দেশের রাজনীতি করলে বাংলাদেশের স্বাধীনতাকে মেনে রাজনীতি করতে হবে। বিএনপি সবাইকে নিয়ে চলতে চায় এবং 31 দফার মধ্যে বিএনপি পরিষ্কার বলেছে, কারো যদি কোনো উপদেশ বা নতুন আইডিয়া থাকে এই 31 দফার মধ্যে আমরা তা গ্রহণ করব। সেজন্য এই যতগুলো কমিশন করেছে প্রত্যেকটা কমিশনের মিটিংয়ে বিএনপি প্রতিনিধি যাচ্ছে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে। সেখানে যেটা যেটা আমাদের গ্রহণযোগ্য আমরা সব গ্রহণ করেছি এবং বলেছি যেগুলা যেগুলা গ্রহণ করা যায় না সেগুলো আমরা পার্লামেন্টে বসে আলোচনা করে ঠিকঠাক করব। তারপরেও যে না, যে এটা না হলে নির্বাচন হবে, তো অর্থটা কি দাঁড়ায়? অর্থ দাঁড়ায় যে তারা যেগুলো উপায়ে বাংলাদেশে অস্থিতিশীল করতে চায়। এই দলটি জীবনে কোনোদিনও মানুষের সাথে থাকার চেষ্টা করে নাই, সরকারের সাথে থাকার চেষ্টা করেছে। 71-এ দেখেছে যখন গোটা জাতি পাকিস্তানিদের বিরুদ্ধে চলে গেছে তখন তারা তাদের পক্ষে গেছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেছে। যে জনগণের 5ই আগস্টে হাসিনার পতন হলো, পতন হওয়ার পরে তাদের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে তারা বিধা সরকার চালাচ্ছে, কিছু নয় চালাচ্ছে না তা না, তারা চালাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছিল যে আপনারা যাই করেন বাংলাদেশে রাজনীতি করলে বাংলাদেশের স্বাধীনতাকে মেনে রাজনীতি করতে হবে। যদি আপনারা বলেন যে পাকিস্তানের সাথে ভুল বোঝাবুঝির জন্য বাংলাদেশ আলাদা হয়ে গেছে, এই সরলীকরণ আমরা মানতে রাজি না। পাকিস্তান আমাদেরকে নির্যাতন করেছে, পাকিস্তান আমাদেরকে শোষণ করেছে। এই শোষণের বিরুদ্ধে এদেশের মানুষ এক হয়েছে, এক হয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সুতরাং বাস্তবতাকে মেনে নেওয়ার চেষ্টা করুন। ভাইরা আমার, আমরা বিএনপি স্বৈরাচারের বিরুদ্ধে চিরকাল ছিলাম, এখনো আছি, থাকবো আমরা। সুতরাং আমাদের সাথে বিএনপি নির্বাচনী দল, বিএনপি নির্বাচনী করে ক্ষমতা এসেছে। জীবনে কখনো বিএনপি ব্যাকডোর দিয়ে আসেনি ক্ষমতায়। বেগম জিয়া 3 বারের প্রধানমন্ত্রী নির্বাচন করেই হয়েছে। সুতরাং আমরা নির্বাচনে বিশ্বাস করি, জনগণের রায়ে বিশ্বাস করি এবং জনগণকে নিয়েই আমরা চলতে চাই। আপনারা আল্লাহর ভক্তে, আপনারা তো আল্লাহর ধর্ম বিক্রি করেন, আল্লাহর ধর্মের কথা বলেন, কিন্তু এক এক সময় এক এক কথা বলে মুনাফিকি করেন না। যেটা বলার সেটাই বলবে, যেটা হওয়ার সেটাই বলবেন, কিন্তু ইতিহাস বিকৃত করেন না। কিছুদিন আগে দেখলাম আপনারা একটা বই বের করেছেন, বড় বই, অনেক মোটা বই, অনেক পয়সা খরচ করে বের করেছেন, কিন্তু সেই বইয়ের মলাটে আপনারা লিখেছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। তার অর্থ কি আপনি বাংলাদেশে প্রথম স্বাধীনতার অংশদার আপনারা ছিলেন না, সেই জন্য দেখছেন দ্বিতীয় স্বাধীনতা? তবে আমি টুকু আপনাদেরকে পরিষ্কার একটা কথা বলে যাই,
দেশের স্বাধীনতা একবার হয়, যে স্বাধীনতার যুদ্ধ আমাদেরকে একটা মানচিত্র দিয়েছে, যে স্বাধীনতা যুদ্ধ আমাদেরকে একটা পতাকা দিয়েছে, যে স্বাধীনতা যুদ্ধ আমাদেরকে একটা শাসনতন্ত্র দিয়েছে, সেই যুদ্ধে একবার দিয়েছে। আর জুলাই গণঅভ্যুত্থান, জুলাইয়ের যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে নতুন করে বাংলাদেশ পাওয়া যায় না, বাংলাদেশকে রাহুমুক্ত করা হয়েছে। বাংলাদেশের উপর যে রাক্ষস বসেছিল, সেই রাক্ষসকে যেখানে তার জন্ম সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এইটাকে আপনারা দয়া করে মুক্তিযুদ্ধের সাথে গোলাবেন না, দয়া করে স্বাধীনতার সাথে মিশাবেন না।